ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিচিত প্রকৃতি চরণে প্রণাম নিবেদন করে আজকে তারপর শ্রীমদ্ ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 8 আমরা শ্রবণ করব। নিয়তং কুরু কর্ম তম কর্ম জয়ঃ কর্মণঃ শরীর যত্র পিচ্যতে ন প্রসিদ্ধত অকর্মণঃ। অনুবাদ: তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। আমাদের আলোচনা ছিল যে আমরা আলোচনা করেছিলাম যে কর্ম কি আমাকে করতে হবে, নাকি আমি যদি ভক্ত হয়ে যাই তাহলে কি আমাকে কর্ম করতে হবে, নাকি শুধু ভক্তি করলেই হবে? ভগবান একে একে উত্তর দিয়ে এলেন যে কর্ম করতেই হবে। তো আজকের শ্লোকে একদম ব্যবহারিক প্র্যাকটিক্যাল কথা বলছেন। দেখুন না, কর্ম করতেই হবে। কর্ম না করলে তুমি সিদ্ধি লাভ করতে পারবে না, এবং কর্ম না করলে তুমি জীবনে দৈনন্দিন জীবনে খাবারও জুটবে না, খেতেও পাবে না, কোনো সিদ্ধি লাভও করতে পারবে না এবং কোনো খাবারও জুটবে না। তো খাওয়ার জন্য, থাকার জন্য কর্ম করতেই হবে। কর্ম না করলে খেতে পাবে না। এমনকি বনের রাজা সিংহ, তিনিও যদি তার হাত পা দিয়ে যদি শিকার ধরে না খায়, তার মুখে খাবার ঢুকবে না। সেটাই ভগবান বলছে, কর্ম করতেই হবে। তো কি কি কর্ম করব, কেমনভাবে কর্ম করব, কর্মের সঙ্গে ভক্তি কেমনভাবে করব, পুরো ভগবান বলবেন, আমরা শ্রবণ করব। অনেকেই বলে যে এখন তাহলে আমরা ইনকাম করে রেখে দিই, বুড়ো বয়সে বসে বসে খাবো। সেটাই কি হবে? সেটাও হবে না। যদি আপনার দুইটা ছেলে থাকে, তো আপনি যখন বয়স হয়ে যাবে তখন আপনাকে ওই টাকা ভাগ করতে হবে, যাতে ভাগ করে না হলে সমস্যা বাঁধাবে। কিন্তু সেই যখন টাকা ভাগ করে দেবে, তারপর আপনাকে কিন্তু কর্ম করাবে, কর্ম করতেই হবে। তখন বলবে বাড়ির এই কাজ করো, ওই কাজ করো। কর্ম করতে বসে বসে খেতে পারবেন না। তাই কর্ম সবাইকেই করতে হবে। তো সেটাই বলছেন যে কর্ম যদি না করো তাহলে তুমি এই কর্মফল থেকে মুক্ত হবে না, সিদ্ধিও লাভ করতে পারবে না, এমনকি তুমি মুক্তিও লাভ করতে পারবে না। তো কর্ম করতে হবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে। হরে কৃষ্ণ।